হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে 2000 টেটের ওএমআর সংক্রান্ত একটা কেসের বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। আর শেষে রয়েছে ভিডিও ক্লিপ মহামান্য বিচারপতি আম বিশ্বজিৎ বাসু স্যার যে মন্তব্য করেছেন এই ওএমআর কেস সংক্রান্ত, বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য। তো সেটা কিন্তু শুনতে পারবে। তো দেখো, আমি বিষয়টা একটু ব্রিফলি বলে দিই, তারপরে শেষে রয়েছে ভিডিও ক্লিপ। তো দেখো, তো এখানে একজন প্রার্থী, তো সে 2014 টেটে সে কিন্তু যখন রেজাল্ট আউট হয় তখন সে 75 পেয়েছিল, যেটা দেখা যায়। তবে তারপরে সে তার অরিজিনাল যে মার্কস সে কত পেয়েছে তো সেটা জানার জন্য সে আরটিআই করে। তো আরটিআই করে পরবর্তীতে জানতে পারে সে 83 পেয়েছে। অর্থাৎ সে কিন্তু টেট পাস করে যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ এটা একটা বেশ তাৎপর্যপূর্ণ বিষয়। তো এখানে বোঝাই যাচ্ছে যে আম তাকে এর আগে টেট কোয়ালিফাই দেখানো হয়নি, কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় সে আরটিআই করে, তো তখন কিন্তু সে টেট কোয়ালিফাই করে গেছে, 83 পেয়ে গেছে। এমন ঘটনা ঘটে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা বোঝা যাচ্ছে, এই যে ২০০০ টেটের ২০১৪ টেটের যে বিষয়টা এর আগেও আমরা দেখেছি। অরিজিনাল যে টেটের যে ওএমআর, তো সেটা কিন্তু ডেস্ট্রয় করা হয়েছে। তো এখন পর্ষদের কাছে যেটা রয়েছে সেটা কিন্তু একটা ডিজিটাইজ কপি। তো তার কিন্তু একদিক থেকে দেখতে গেলে সেটা কোর্টের থেকে আগে এর আগেও জানা গেছে যে কোর্ট কিন্তু এই যে কপি যেটা রয়েছে এটা কিন্তু একদম ভিত্তিহীন বলেছেন। তো যাই হোক, তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিচারক যেটা জানাচ্ছেন সেটা হলো পর্ষদকে উনি ২ রকম বিষয় পর্ষদের কাছে ২ টো অপশন দিচ্ছেন। তো সেটা অবশ্যই পর্ষদকে ঠিক করতে হবে, পর্ষদ কী করবে। প্রথমত একটা বিষয় যেটা রয়েছে, হয় যার টেটের যা ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ ২০১৪ টেটে যারা বসেছিল সবাইকে এলিজিবল, অর্থাৎ তারা টেট পাস বলে তাদেরকে ঘোষণা করতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত যে বিষয়টা রয়েছে, আর ওটা যদি না করে তাহলে সেক্ষেত্রে টোটাল টেট ২০১৪ যে টেট সেটাকে কিন্তু ক্যানসেল, অর্থাৎ রিজেক্ট করে দেওয়া হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি ২০১৪ টেট থেকে কিন্তু ২ বার রিক্রুটমেন্ট হয়েছে। একবার ৪২,০০০ প্লাস ক্যান্ডিডেট তারা কিন্তু নিয়োগ পেয়েছে। আরেকটা ১৬,৫০০, তো একটা বিপুল সংখ্যক নিয়োগ কিন্তু হয়েছে ২০১৪ টেট থেকে। তো সেখানে তো আজকের দিনে এসে যদি এই টেট বাতিল হয়ে যায় তাহলে কি ভয়াবহ অবস্থা তৈরি হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো যদিও বা বিষয়টা কিন্তু টেট বাতিল হওয়া বা এই নিয়োগ বাতিল হওয়া এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। যাই হোক, তবুও বিচারপতি আ এই মন্তব্য করেছেন। অবশ্যই অবস্থা খুবই খারাপ দেখেছেন। তো যাই হোক, তো এই যে বিষয়গুলো রয়েছে, যে আজকে এই যে হিয়ারিং যেটা ছিল, তো এখানে যেসব বিষয়গুলো উঠে এসেছে, আমি খুবই ব্রিফলি বিষয়টা বললাম। তো এরপরে শেষে অবশ্যই রয়েছে ভিডিও ক্লিপ। তো চলো সেটা আমরা একটু শুনে নিই। Order, how can I avoid this order? Yes, your lordship kindly see the order, first 2 pages. So I've many seen. writ petitions are my lord tagged together. My lord, when this matter will be taken up before your lordship or will come up for hearing before your lordship, we will, my lord, definitely, my lord, subject to correction of your lordship, we will submit before your lordship. Lordship, here one writ petition. Anyone, one writ petition. No, because my lord, the club matter, my lord, is very difficult for us. No. Let us understand. One matter is swooped out. That Exactly, next will my lord. cover every situation. Exactly. Every situation. Only difficulty is, my lord, your lordship will definitely heard one matter. We will also not place one matter. But, my lord, suppose the document I have shown here in this petition, my lord, page 38 and 40. There will be a compilation. No, then there has to be a compilation for which your lordship will depend on the No, let compilation. me understand the point. The point is that you are an unsuccessful TET candidate of 2014 TET. Yes. Your grievance is, since these are the things from where you are asked to provide the original. They said original destroyed. Now you have been scan copy, alleged scan copy provided. You are showing the scan copy is not the correct position, and my confidence has gone on the board because of this situation. Now, if the OMRs are already been destroyed, let us take this thing. Yes. Have already been destroyed, and if the destruction is not cannot be justified, then if it is two aspects: person responsible for such destruction, whether is been booked in any criminal case in relation to that. If it is not, if there is a criminality, that should be taken care of Separately. That is a separate. right. Now either you should be declared qualified as a whole, or the production of acceptable things in the absence of the OMRs. It is for the board to satisfy you
This is your exact result. Exact result. If they can, they will. If they cannot, two options open. One, they can declare everyone since they lost, I declare everyone is qualified one. Or they have to cancel the entire thing altogether. It is up to choice of the board. But it all depends upon the outcome of the appeal.